আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সকলের? অনেকদিন পর ভিডিওটা স্টার্ট করলাম, কারণ ব্রেক নিয়েছিলাম তার কিছু কারণ আছে। যেমন ধরেন আপনার ডিভাইস চেঞ্জ করলাম। আগে হচ্ছে আইফোন 12 প্রো দিয়ে ভিডিও করতাম, বাট কালকে গিয়েছিলাম ঢাকা। ঢাকা গিয়েছিলাম তো একটা জিনিসের জন্য। যেমন ধরেন আপনার, গেস করেন তো কিসের জন্য গিয়েছিলাম? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। গিয়েছিলাম হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরার জন্য। আর অ্যাকশন ক্যামেরাটার নাম হচ্ছে DJI Osmo Action 5 Pro। এখন বলবেন এত সকাল সকাল কালকে ঢাকা গিয়েছি, এত সকাল সকাল কই গেলি? ভাই বাসায় কি ছেলে মানুষের শান্তি আছে নাকি? সকাল হতে না হতেই পাঠিয়ে দিল বাজারে, বাজার করে নিয়ে আসো। আর বাজার না করে নিয়ে আসলে তো জানেনি বাসায় কিরকম ঝামেলা করতে পারে। ঝামেলা কি, আমার তো ডিরেক্ট বলবে যে বাসা থেকে বের হয়ে যা, বা ঝাড়ু এটা করবে। এটা প্রত্যেকটা ছেলে বুঝবে যে সমস্যাটা কই, বা এটার সলিউশন কি। তো দেরি না করে বেরিয়ে পড়ি হচ্ছে আপনার পার্কের বাজারের উদ্দেশ্যে। আমাদের টাঙ্গাইলে তো একমাত্র বড় বাজার তো এই পার্কের বাজারই। এখন যাই, গিয়ে বাজারটা করে নিয়ে আসি। ওরে জ্যাম, টাঙ্গাইলে জ্যামের যে অবস্থা আল্লাহ জানে। আল্লাহ, এত জ্যাম। সরি গাইস, রং রোডে ঢুকে ফেলছি, কিন্তু কিছু করার নাই, যাইতে তো হবেই। কারণ 11:30 অলরেডি বাইজা গেছে। এখন যদি আগে আগে না যাই, ঝামেলায় পড়তে হবে। ওরে জ্যামের অবস্থা ভালোই। তাহলে ঈদের শপিং লেগে গিয়েছে। গাইস, জ্যাম পার করে আপনাদের সাথে কথা হচ্ছে। জ্যামটা পার করে বেরিয়ে এসে পড়ি। লিটারেলি গরমে আমার অবস্থা খারাপ। তো এটা হচ্ছে পৌর উদ্যান, আমাদের টাঙ্গাইলের পৌর উদ্যান। আর রাস্তার যে অবস্থা জ্যামের, তো চলেন যাওয়া যাক পার্ক বাজারের দিকে। আর তাছাড়া আজকে আবার যাইতে হবে এক জায়গায়, মানে সার্ভিস সেন্টারে দিয়ে যাইতে হবে। কারণ 2 দিন আগে আমি গ্রামে গিয়েছিলাম। ওই জায়গায় আর কি বাইকটা পার্কিং এ ছিল, বাট একটা অটো আর কি ব্যাকে দিতে গিয়ে আমার বাইকের সাথে বাজিয়ে দেয় আর ফেলে দেয়। আমার এই জায়গায় যে RCBর অয়েল পট টার্গেটটা ছিল ওইটাও ভেঙে ফেলে। তাছাড়া টুকটাক কিছু ক্ষতি হয়, আর যার ফলে আর কি একটু প্রবলেম ক্রিয়েট হয়। দিন তো অয়েল পটটা চেঞ্জ করে ঢাকা যাওয়ার জন্য, কিন্তু আজকে আপাতত কিছু কাজ করতে হবে। যেমন ইন্ডিকেটরটা নষ্ট হয়ে গেছে, কালকে ঢাকা গিয়েছিলাম ইন্ডিকেটর নষ্ট ছিল তখন এই অবস্থায়। তো এই তো আমাদের মামা দেখতে দেখতে চলে আসে পড়ি পার্কের বাজার। আর পার্কের বাজারে আজকে অত ভিড় নাই, বাট শুক্রবার দিন যে অবস্থা থাকে। আহ, দেখি মামার কাছে যাই দেখি কি অবস্থা, কেমনে কি। আমি কিনে রেখেছে, খালি জাস্ট নিয়ে আসার কথা। আজকে যদি ভাজা ঠিক মতো নিতে না পারি, আজকে কপালে ঝাড়ু পিঠা আছে, ঝাড়ু পিঠা করবো আজকে। আল্লাহ বাঁচাইও, দেখে শুনে সবকিছু কিনতে হবে। অবশ্য মামাকে আগে বলে দিয়েছিলাম। দেখি মামা কি করে। আরে মানুষ যাওয়ার জায়গা নাই, আঙ্কেলে দেখি বাইক না ঢুকিয়ে ফেলছে। মামা কই? আবার তো এই কয়টাই থাক। হাইডের উপর না লাগবো, হয়ে যাবো। থাক এই জায়গায়।
ও বাজার করা শেষ, সুবাজারের ব্যাগ। দেখি ভিড়, আরে অবস্থা খারাপ, সরি। আল্লাহ যে ওজন হইছে, ওরে বাবা ভিড়। আসসালামু আলাইকুম। দে মামা, মামা তো কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি আপনার যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ আর এমনি নর্মাল বাজার করে বেরিয়েছিলাম তো। A few inches later. এই রোজা রমজানের মাসে বাজার আসার যে কি প্যারা গাইস, কি বলবো। আর না সে তো উপায়ও নাই, বাজারে আসলে তো খাইতে দিবে না, খাইতে দিবে না, বাসা থেকে সাফ সাফ বলে দিয়েছে। আর মন মতন যদি বাজার না হয়, কপালে ঝাঁটার বাড়ি 100 তো এখন যাও বাসার দিকে। বাসায় গিয়ে দেন বাজারটা দিয়ে আবার বেরিয়ে পড়বো সুজুকি সার্ভিস সেন্টার, মানে আমাদের টাঙ্গাইলে তো সুজুকি সার্ভিস সেন্টার টাঙ্গাইল সদরের ভিতরে, রয়্যাল কনসোর্টিয়াম টাঙ্গাইল। এখন ওই জায়গার একটা ক্লোজ বড় ভাই আছে, আমার নাম হচ্ছে তামিম ভাই, সিনিয়র টেকনিশিয়ান উনি। তো যাই ওনার সাথে দেখা করে আসি, দেখি আমার ইন্ডিকেটরটা যদি ঠিক করতে পারে তাহলে তো ভালোই হয়। জ্যাম একটা বসছিলাম আর কি, এই সময়টাতে ক্যাপসুল মার্কেটে অনেক জ্যাম থাকে, তো একটু ঘুরে পুরাতন বাস স্ট্যান্ড হয়ে বাসা দিয়ে যাইতে হবে। জ্যামের মধ্যে প্রায় টোটালি 15টা মিনিট আটকা বসছিলাম, পরে কোনো কষ্টে কোনো মতে খালি বের হয়ে পড়ছি। আর ঈদের শপিং এরই ভালোই তোড়জোড় শুরু হয়ে গেছে। দেখি মোড়টা ক্রস করি, তারপরে যাই বাস স্ট্যান্ডের দিকে। এখান দিয়ে যাব হচ্ছে আপনার এখান দিয়ে আপাতত যাব হচ্ছে আপনার বিন্দ্বাসিনী গার্লসের সামনে দিয়ে, সামনে বলতে সাইড দিয়ে, একদম পরিবার রহমান প্লাজার সামনে দিয়ে পুরান বাস স্ট্যান্ড হয়ে দেন বাসা দিয়ে। আর আজকে যে হিট জেনারেট করতেছে রোদে, আল্লাহ অবস্থা পুরো খারাপ। 12টা বাজে গেছে, আবার নামাজও পড়তে হবে। তো যাই ওইদিকে, দেখি কি অবস্থা, কি রকম কি। এই যে বাজার, দেখি বাজার দেখি পছন্দ হয়েছে কিনা, মা কি বলে আপনাদেরও দেখাই। একটা মজার জিনিস জানেন, বাসায় কলিং বেল দেওয়ার সাথেই আমার 3টা বিড়াল দরজায় দৌড় করে আসবে। বেশি পড়ি বাসায় কলিং বেল। হ্যাঁ এই যে সিম্বুরানি, কি অবস্থা আপনার? বাসা থেকে বেরিয়ে পড়ি, সময় হচ্ছে 12টা 25। এখন যাচ্ছি হচ্ছে সুজুকি শোরুমে, সার্ভিস সেন্টার রয়্যাল কনসোর্টিয়ামে। তো গাড়িটা ঘুরিয়ে ফেলি। ও শিট, লক খুলেই নাই, লকটা খুলেই নেই। এই ঝামেলাটা কয়জন পান আপনারা একটু বলবেন। বারবার ডিস্ক লক করে ভুলে যান, আমি মাঝে মধ্যেই ভুলে যাই। কেবল অ্যাক্সিডেন্ট হতে ছিল। তো গাইজ এখন যাই,
বেরিয়ে পড়ি যাওয়ার উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর সূর্যের যে তাপ, অবস্থা নাজেহাল। তো চলে আসি পুরান বাস স্ট্যান্ড, বাঁকামিয়া ব্রিজ। এখন এই জায়গায় যে কিরকম জ্যাম তা তো বলতে পারতেছি না, অবস্থা তো দেখতেছি ভয়ঙ্কর। দেখি যে এই তো এসে পড়েছি। আর একটু পার হয়ে গেলেই রাস্তাটা জ্যাম ছেড়ে দেয়। অবশ্য এই জায়গা জ্যাম হওয়ার কারণই হচ্ছে এই জায়গা থেকে দেলদুয়ারের সিএনজি গুলা যায়। দেলদুয়ার, এলাসিন, এই জায়গার সিএনজি স্ট্যান্ড বলা চলে এটাই। আর এইদিকেও দেখি ভালো রকম জ্যাম। হাত দিয়ে ইশারা করলে কি নিব? নাই নাই। রয়্যাল এনফিল্ড, গাইস রয়্যাল এনফিল্ড বাইকটা কার কাছে কিরকম লাগে একটু জানাবেন। আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগে। এই তো মামাদের গাড়ি। এদিকে জ্যামটা এরকম নাই। তো যাওয়া যাক। এখন যাচ্ছি একটু উদ্যানে গিয়ে একটু রিল্যাক্স হয়ে নেই। কিছু ফ্রেন্ড আসছে, ওদের সাথে একটু আড্ডা দিব, দেন বেরিয়ে যাব সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে। আজকে অবস্থা পুরো খারাপ, গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে আমার। ও শিট, এই যে জ্যাম। আরে মাম্মা, গাড়ি ধরছে রে, গাড়ি ধরছে। কাম সারছে রে, কাম সারছে। স্লিপ দিয়ে দিছে রে। আহ ভাই আমারে সিগন্যাল না লাগে সেজন্য। আমি তো চাই যে আমারে সিগন্যাল দিক। আমি তো চাই যে আমাকে সিগন্যাল দেওয়া হোক। ভাই দাদা গাইস, আমার কিন্তু পেপারস আছে সবকিছু। 200 কিলো রাইডের মধ্যে আমার এক ফ্রেন্ড গেছিল আমার সাথে। ও আর কি হচ্ছে 40 কিলো রাইড, 40 কিলো 80 কিলো রাইড করছে। আর আমার একাই রাইড করা লাগছে 120 কিলো। এন্ড ইফতারও করা লাগছে আমার বাহিরে। করে এসে দেন ইফতার করছি আমরা। অবশ্য আমার ফ্রেন্ড অনেক কষ্ট করছে, কারণ ও হিন্দু, বাট আমি রোজা রাখছি বলে ও কিছু খাই নাই। এন্ড এসে পড়ি উদ্যানে। উদ্যানের এটা অনেক সুন্দর, ভিউটা আজকে সুন্দর, পরিবেশ একদম ঠান্ডা। বাইকটা পার্কিং করে দেন কিছুক্ষণ আড্ডা দিব, তারপর বেরিয়ে পড়বো। 2 hours later. বেরিয়ে পড়ি সুজুকি রয়্যাল কনসোর্টিয়াম সার্ভিস সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে। এখন ওই জায়গায় উদ্যানে বসে অনেক আড্ডা দিলাম, ফ্রেন্ড আসছিল, আড্ডা দিলাম। চাই যে দেখি কি অবস্থা, তবে ভাই আছে কিনা নাই। এখন বাজে 1:30, নামাজের সময়। আড্ডা দেয়, আড্ডা দিতে নামাজের টাইম এসে কোনো খেয়ালই করি নাই। বাসায় যে তারপরে নামাজটা পড়তে হবে। আরে এই রোডটা তো ঢুকলাম অনেকদিন পর। আগে এই রোডে অনেক ঘোরাঘুরি করতাম। তখন নাকি এই যে আমার একটা স্যার ছিল, নাম হচ্ছে সেলিম স্যার। উনি প্রাইভেট পড়াইতো, তো রেগুলার আর কি ওই সায়েন্স স্কুল থেকে ক্লাস শেষ করে দেন এই জায়গায় আসতাম পড়ার জন্য। পরে দেন সন্ধ্যার সময় আর বাসায় যেতাম। তো বলা চলে রোডে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ও শিট, রোজা রমজানের মাস, পোলাপান এগুলো কি করে। বাইক নিব কিভাবে, বাইক নিব কিভাবে, এদিক দিয়ে ঢুকাইতে হবে, তাছাড়া উপায় নাই। রাস্তার কাজ করতেছে, এই তো। ওই বাবা সবাই। A few moments later. তো গাইস কাজটা শেষ হয়ে গেছে। একটু প্রবলেম ছিল, প্রবলেমটা ঠিক করলাম। অবশ্য ইন্ডিকেটরের এই বাল্বটা কেটে গেছে, চেঞ্জ করতে হবে পর সেট। দেখি কি হয়। আপাতত এখন বাসার দিকে যাই, জানি না ফ্রেম কিরকম আসতেছে। সরি গাইস, অ্যাকচুয়ালি রোজা থেকে কথা বের হচ্ছে না, গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে আছে। বাসার দিকে যাই, দেখি
গোসল সাথে ফ্রেশ দিয়ে নামাজ পড়ে একটু ঘুম দিব। এখন থেকে গাইস ইনশাআল্লাহ রেগুলার ভিডিও আসবে, এন্ড সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন এন্ড বেল আইকনে প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও আসার সাথেই আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। সো গাইস, টেক কেয়ার, আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।